আদিত্য আর রোশনাইয়ের কাণ্ড দেখে অবাক হলো আরণ্যক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি আদিত্য বারবার করেই রোশনাইকে বলতে থাকে, তুমি এই ড্রেসটা একবার ট্রাই করে দেখো, যদি তোমার এই ড্রেসটা পছন্দ হয় তাহলেই তুমি নেবে, আর এখানে অনেক অন্য ধরনের ড্রেস আছে, তুমি সবকটাই না হয় একবার করে ট্রাই করে দেখো। এর মধ্যেই গরিমা আরণ্যককে বলে, দেখেছো তো আরণ্যক, কেন আমি বলেছিলাম রোশনাই আর আগের মতো নেই। রোশনাই নিজের কেরিয়ারে সফল হওয়ার জন্য এখন যা খুশি তাই করছে। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছ। তার মধ্যেই আরণ্যক বলে, দেখো গরিমা, যেই মেয়েটার সম্বন্ধে তুমি এই কথাগুলো বলছো সেই মেয়েটার সম্বন্ধে কোনো কথা শোনার কোনো ইচ্ছেই আমার নেই। আশা করি তুমি আর এগুলো বলবে না। আরণ্যকের খুব খারাপ লাগে। আদিত্যর সাথে কোনোভাবেই রোশনাইকে মেনে নিতে পারে না, আর সেই জন্যই রোশনাইকে খারাপ খারাপ কথা শুনিয়ে অপমান করতে থাকে আরণ্যক। কিন্তু আদিত্য বারবার করে রোশনাইকে একটা কথাই বলে, তোমার যেটা মনে হয় তুমি সেটা করবে, কারোর কথা শুনে তুমি কোনো কাজ করবে না রোশনাই। অন্যদিকে লালন তো চলে গেছিল অসুস্থ মিনিকে দেখতে, কিন্তু লালনকে সবাই মিলে অনেক বাজে বাজে কথা শোনাতে থাকে। তার মধ্যে লালন বলে, মিনি, আমি তোমাকে জিজ্ঞেস করছি, তুমি কি আমাকে ভালোবাসো? বলো, আমি তোমাকে নিয়ে যেতে চাই। তখনই মিনির দাদা রাজা বলে, নিয়ে যাবে মানে? তুমি কি বলতে চাইছো? লালন বলে, আপনি আপনার স্ত্রীকে যেই সম্মান দিয়েই বাড়িতে নিয়ে এসেছেন, আমি ঠিক সেই সম্মানটা দিয়েই ওকে নিয়ে যাব। আশা করি আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন। আমি মিনিকে বিয়ে করতে চাই। মিনি, তুমি কি রাজি আমাকে বিয়ে করতে? তুমি শুধু একবার বলো, তারপরে বাকিটা আমি দেখে নেব। তখনই তনুশ্রী বলে, তোমার সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি এসেছো আমাদের বাড়ির মেয়েকে বিয়ে করতে? কি যোগ্যতা আছে তোমার? তোমার কোনো যোগ্যতা নেই, আবার বড় বড় কথা বলছো। এই শোনো, তুমি এখান থেকে চলে যাও, না হলে কিন্তু সিকিউরিটি ডেকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে তোমাকে বার করে দেব। লালন বলে, আরে রাখুন তো আপনার সিকিউরিটি, যদি মিনি চায় আমি আর মিনি এক হবই। মিনির 18 বছর হয়ে গেছে, তাই থানা পুলিশ কোর্ট কাচারি করলেও কোনো লাভের লাভ হবে না। জাহ্নবী তখন বলে, তুমি তো দেখছি ভারী অসভ্য ছেলে, তোমাকে এতবার করে বলা হচ্ছে, তুমি তো কোনো কথাই শুনতে চাইছো না। এর মধ্যেই তখনই লালনকে বারবার করে ছোটু বলে, দেখ লালন, কথা বাড়াস না, তুই বরং এখান থেকে যা। তখনই লালন বলে, কেন যাব? আমি যেই কথাগুলো বলেছি সেগুলো ভুল কিছু বলিনি। আমার মনে হয় যা বলেছি তা একদম ঠিক কথাই বলেছি। আসলে তোমরা তো মিনিকে এই বাড়িতে খুব যে ভালো রেখেছো তেমনটাও তো নয়। ও যদি আমাদের বাড়িতে মানে বস্তিতে যায়, ও খুব একটা খারাপ থাকবে না। ওকে ভালো রাখার দায়িত্ব আমার। আমি যখন ওকে ভালো রাখার দায়িত্ব নিয়েছি তখন অসুবিধার কি আছে? আমি তো এটাই বুঝতে পারছি না। আমি ওর ভালো রাখার দায়িত্ব নিলাম। মিনি, তুমি আমাকে বিয়ে করবে তো? মিনি তখন বলে, হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি আর আমি তোমাকে বিয়ে করব। মিনির কাছ থেকে সম্মতি পেয়ে লালন ঠিক করেছে মিনিকেই বিয়ে করবে। অন্যদিকে দেখা যায় রোশনাইয়ের তো ড্রেস কেনা হয়ে গেছে। রোশনাই আর আদিত্য বেরিয়ে পড়েছে গাড়ি করে। তখনই গাড়িতে যেতে যেতে আদিত্য বলে, আমি একটা কথা খুব ভালোভাবে বুঝতে পারছি যে তুমি আরণ্যককে নিয়েই ভাবছো, তাই তো? তখনই রোশনাই বলে, আমি স্যারজিকে নিয়ে কেন ভাবতে যাব? স্যারজির এখন ওয়াইফ আছে, স্যারজির ওয়াইফই ভাববে আর স্যারজি ওয়াইফকে নিয়ে ভাববে। ওদের মাঝখানে থাকার কোনো ইচ্ছেই আমার নেই। কিন্তু আদিত্য বলে, তোমার চোখ মুখ বলে দিচ্ছে যে তুমি এই বিষয়টাকে নিয়ে অনেক বেশি চিন্তিত। দেখো রোশনাই, তোমাকে আমি একটা কথা বলি, তুমি নিজের মতন করে বাঁচো। পাস্টে যা হয়ে গেছে তো হয়ে গেছে, সেসব নিয়ে এখন ভাবার আর কোনো দরকার নেই। তুমি নিজের মতন করে জীবনটাকে শুরু করেছো, তাহলে জীবনটাকে আরও অনেক দূর নিয়ে যেতে হবে তো। সবে তো শুরু করেছো, তুমি যদি এখনই এইভাবে ভাবনার জগতে থাকো তাহলে কি করে হবে? আমি আমার প্রডিউসারের সাথে কথা বলেছি, তিনি তোমার সমস্ত নাচ দেখেছে আর খুব প্রশংসা করেছে। সেও তোমার সাথে কথা বলতে চায়, তুমি যাবে তো? রোশনাই তখন বলে, হ্যাঁ নিশ্চয়ই যাব, কেন যাব না। তার মধ্যেই রোশনাই ভাবে, স্যারজি, আমি আপনাকে আঘাত দিতে চাইনি, কিন্তু প্রতিটা সময়ে এমনভাবে সব কিছু হচ্ছে যে আমি কিছু করেও উঠতে পারছি না। আমাকে ক্ষমা করে দেবেন, আমার খারাপ লাগছে, তবুও চাইছি ক্ষমা। অন্যদিকে আদিত্য বারবার করে রোশনাইকে একটা কথাই বোঝায়, যাতে রোশনাই নিজের মতন জীবনটা শুরু করতে পারে। এর মধ্যেই পার্টি তো শুরু হয়ে গেছে।
প্রথমেই চলে গেছে আরণ্যক আর গরিমা। আরণ্যক আর গরিমাকে দেখার পরে সবাই তো এগিয়ে যায়, সেলফি তুলতে থাকে। তখন আরণ্যকের মোটেও ভালো লাগে না। আরণ্যক শুধু রোশনাইয়ের ব্যাপারটাকে নিয়ে ভেবেই চলেছে আর বলে, রোশনাই তুমি কি করে এতটা বদলে গেলে? তুমি তো বলেছিলে আমিই তোমার সব কিছু, এই বিয়েটা তো তুমি মেনে নিয়েছিলে, তারপরেও একটা অন্য ছেলের সাথে এইভাবে ঢলাঢলি করতে তুমি পারছো? যত দেখছি তোমায় ততই বেশি অবাক হয়ে যাচ্ছি। এর মধ্যেই গরিমা আরণ্যককে ডাকে আর বলে, কি ব্যাপার আরণ্যক, তোমাকে কখন থেকে ডাকছি, এসো। আরণ্যক বলে, প্লিজ গরিমা, আমার এসব একদমই ভালো লাগছে না, তুমি নিজের মতন এনজয় করো না, আমার কোনো অসুবিধা নেই। গরিমা তখন বলে, আমি যতদূর জানি যে তুমি বারবার করে আমাকে আঘাত করে ফেলছো, কেন বলো তো? তুমি তো নিজেও তোমাদের অফিসের কালচারাল দিকটা সামলাতে, তোমার তো এইসবে অভ্যাস আছে, তারপরে হচ্ছে কেন তুমি এগুলো করো? আমি এটাই বুঝতে পারছি না, প্লিজ তুমি আমাকে এইভাবে কষ্ট দিও না। অন্যদিকে আদিত্য আর রোশনাই আসার পরে সবাই মিলে আদিত্যজির সাথে ছবি তুলতে থাকে, রোশনাইয়ের সাথেও তোলে। আদিত্য আর রোশনাই মনে মনে একটা কথাই ভাবে, যেভাবেই হোক আজকে এই পার্টিতে ভালোভাবেই থাকতে হবে। আদিত্য রোশনাইকে হ্যাপি রাখার চেষ্টা করে। এদিকে যারা এই পার্টিটা অর্গানাইজ করেছে তারা মঞ্চে উঠে কথা বলতে শুরু করে আর বলে, সবার জন্যই গিফট আছে। কিন্তু রোশনাই বলে, গিফট আমার চাই না, আমি গিফট নিয়ে কি করবো, আর আমি তো জিতিনি যে আমার গিফট চাই। আদিত্য বলে, এটা ওদের তরফ থেকে গিফট রোশনাই, তোমাকে এটা নিতেই হবে। এর মধ্যেই বাবলু বাড়ি আসার পরে লালনের এই কথাগুলো শোনার পরেই বলে, আমাদের বাড়ির জামাই হবে কিনা একটা বস্তির ছেলে? না 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 না, এটা তো আমি কখনোই মেনে নিতে পারবো না। আমি বরং যেই ফ্ল্যাটটা কিনেছি আমি আমার 2 মেয়েকে নিয়ে সেখানেই চলে যাব। আর তনুশ্রী, তুমি কি বলো? তনুশ্রী তখন বলে, হ্যাঁ আমারও সেটাই মনে হয়, এই রকমভাবে এই বাড়িতে থাকা যাবে না। ওই ছেলেটা যখন তখন এসে হুমকি দেবে, আমি এটা কিছুতেই মেনে নিতে পারবো না। ঠাম্মি তখন বলে, বাবলু তুই ওই ছেলেটাকে ভয় পাচ্ছিস কেন? ওর জন্য তোরা নিজেদের বাড়ি ছেড়েই বা চলে যাবি কেন? বাবলু তখন বলে, যেতে তো হবেই, এই রকমভাবে তো আর থাকা যায় না, আর সব থেকে বড় কথা আমরা এরকমভাবে থাকতেও পারবো না, এটাই ভালো হবে যে আমরা চলে যাই। কিন্তু মনে মনে একটা কথাই ভাবতে থাকে বড় মা, যে মিনিট যদি ওখানে লেখা থাকে বিয়ে, তাহলে ওখানেই হোক। কিন্তু তখন ছোটু বলে, লালন ছেলেটা ভালো, আর ও বস্তিতে থাকে বলে ও যে মানুষ না সেটা তো তোমরা প্রমাণ করতে পারবে না। ও একটা সুস্থ স্বাভাবিক মানুষ, ও যদি মিনিকে নিজের মন থেকে ভালোবেসে বিয়ে করতে চায়, আমার মনে হয় আমাদের এই প্রস্তাবটা মেনে নেওয়াটাই দরকার। অন্যদিকে আরণ্যক রোশনাইয়ের দিকে তাকিয়ে আছে আর রোশনাইও আরণ্যকের দিকে তাকিয়ে থাকে। আর আদিত্য সেটা বুঝতে পারায় রোশনাইকে ডাকাডাকি শুরু করে দেয়। তার মধ্যে আরণ্যক ভাবে, এই পার্টিতে আমি আর থাকবো না। অন্যদিকে গুরুজি সুরঙ্গমাকে বলে, তুমি দেখবে যেন ও অন্য কোথাও চান্স না পায়, ওর যেন কোনো ভবিষ্যৎ তৈরি না হয়। সুরঙ্গমা বলে, একদম ঠিক বলেছেন গুরুজি,